কেমন আছো? আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে কথা বলবো অটো সেক্টর নিয়ে। অটো সেক্টরের মধ্যে আইচার মোটর কিছুদিন ধরে বাড়ছে না। অটো সেক্টর তো সবগুলো স্টকই দৌড়াচ্ছে, এই স্টকটা অতটা কেন দৌড়াচ্ছে না? দেখো, একটা কথা, অটো সেক্টরের মধ্যে রয়্যাল এনফিল্ড তো সবাই চেনো, সেটা আইচার মোটরেরই কোম্পানি। দেখো, রয়্যাল এনফিল্ড, তারপর আইচার বাস, অনেকগুলো অটো সেক্টরের মধ্যে এর টোটালি একটাই শেয়ার। আর দিন দিন কোম্পানি নিউ প্রজেক্ট বের করে যাচ্ছে, কোম্পানির প্রফিট করছে, তাও বাড়ছে না। আজকে তোমাদের সাথে টেকনিক্যালও অ্যানালাইজ করব, আর আরও কোম্পানি নিয়ে কথা বলবো। চলো, আজকে ফার্স্টে আমি কোম্পানির ফান্ডামেন্টালে চলে গেলাম। দেখো, কোম্পানির মার্কেট ক্যাপিটাল তোমরা দেখে নিতে পারো, খুব একটা লার্জেস্ট কোম্পানি, মিড ক্যাপ। লার্জ ক্যাপ হয়ে যাবে। তো হ্যাঁ, অটো সেক্টরের মধ্যে আইচারকে 1 নম্বরে দেখছি। প্রফিট লস কীভাবে করছে কোম্পানি দেখে নিই। পিএল প্রফিট লস, দেখো কোম্পানি প্রফিট করছে, সেলস করছে, দিন দিন বেড়েই যাচ্ছে। দেখো, দিন দিন বেড়ে যাচ্ছে, ভালো বিজনেস করছে, তাও এর স্টক কেন বাড়ছে না? স্টক মার্কেট এইভাবে চলে না। স্টক মার্কেট তুমি যখনই ওর টেকনিক্যাল দেখবে, টেকনিক্যালে ও কিছু একটা চার্ট বানায়। হুটহাট করে কোম্পানি ভেঙে যায় না, হুটহাট করে আবার কোম্পানি পড়েও যায় না। হ্যাঁ, কোম্পানির যদি আজকে কোম্পানির ব্যাপারে কোনো একটা ব্যাড নিউজ আছে, তখন ও কোনো সাপোর্ট কিচ্ছু মানে না, তখন একদম নিচে চলে আসে। তো কোম্পানি বিজনেস ভালো করছে, ট্যাক্স ঠিকঠাক পে করছে, হ্যাঁ ঠিকঠাক ট্যাক্স পে করছে। নেট প্রফিট কেমন করছে? হ্যাঁ, নেট প্রফিট বেড়েছে। তো কোম্পানি অলমোস্ট দারুণ কোম্পানি, তাও টেকনিক্যাল কেন ভাগছে না? আর আমি কাউকে তো রিকমেন্ড করতে পারবো না কোম্পানি কোন কোম্পানি ভালো কি। আমি কোম্পানির ফান্ডামেন্টাল দেখে এইটুকু আমার মনে হচ্ছে কোম্পানি ঠিকঠাক বিজনেস করছে, ঠিকঠাক কী করছে। টেকনিক্যালে কী আছে, টেকনিক্যালে তোমাদের কাছে নিয়ে আসবে এখনই, ওয়েট করো। ইনভেস্টার কারা আছে বেশিরভাগ, চলো দেখে নিই। ইনভেস্টাররা এফআইআররা দিন দিন বাড়ছে। দেখো, ওরা আমাদের থেকে ভালো বিজনেস বোঝে, তো অবশ্যই গভর্নমেন্টের 0.10% এর আছে আইচার মোটরে। তো আইচার মোটরে আমি ফিউচার দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মনে হয়। চলো টেকনিক্যালে চলে যাওয়া যাক, এসে গ্রোথ চলে যাই। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. দেখো, এর আগে আমি যেগুলো টার্গেট দিয়েছিলাম, কি দিয়েছিলাম, আমার টেলিগ্রামের চ্যানেলে তোমরা সব পেয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি যাও, জয়েন করো। আমি তোমাদের জন্য আমি বলছি, ফার্স্ট থেকে তোমরা আগে শিখো। তোমাদের শেখানোর জন্য, দেখো আমি তোমাদের শেখাতে আমার ফ্যামিলিটা বড় করতে চাচ্ছি। হ্যাঁ, তোমাদের শেখাও, মানে আমার কাছে তুমি শেখো, দেখো যেটা ভুল হবে, সবাই ভুল করে, আমারও কোনো কিছু ভুল হতে পারে। তোমরা কমেন্ট করো, দাদা এখানে ভুল হয়েছে, এটা হয়েছে, তো আমি ওটা ঠিক করার চেষ্টা করব। দেখো, আমি এর নেক্সট টার্গেট কত দূর ছিল আমি আগে অ্যানালাইজ করেছিলাম। ফার্স্ট টার্গেটটা হিট করে গিয়েছে, দেখো আবার সেকেন্ড টার্গেট এখানে চলে এসছে এই টেস্টে। তোমাদেরকে স্ক্রিন ড্র করে দেখাই। এই যে দেখো, আজকে তোমাদের টেকনিক্যাল বোঝাচ্ছি, একদম মন দিয়ে ভালো করে দেখো, এই যে এইখানে কিছুদিন ধরে কোম্পানি এখানে স্টকটা
একই জায়গায় ছিল, থাকার পর এটাকে ব্রেকআউট যখন দেয় তখন এর ফার্স্ট টার্গেট ছিল, আমি যেখানে বলেছিলাম এর ফার্স্ট টার্গেট, এর লং টার্ম লাইফ টাইম হাই আছে সেটা তো আছেই, কিন্তু আমরা টেকনিক্যালি অ্যানালাইজ দেখব। এই দেখো এর ফার্স্ট টার্গেট এইখানে একটা হিট হয়েছিল, এইখানে তোমাকে, কিন্তু আমি বলেছিলাম যখনই কোনো কোম্পানি ওর ইকে ব্রেক করে, রেজিস্ট্যান্সকে ব্রেক করে, ওর কিছুদিন এখানে থাকতে হবে। যদি কিছুদিন এখানে থাকে তাহলে ভেবে নেবা, হ্যাঁ মানে যদি মার্কেট বুল থাকে, মার্কেটের সেন্টিমেন্টও ভালো থাকে, তখনই নেক্সট টার্গেটের রেজিস্ট্যান্সে যায়, এটা যায়। আর যদি দেখো মার্কেট সেন্টিমেন্ট খুব খারাপ, ও রেজিস্ট্যান্স নেয় ঠিকই, ওটা মার্কেটের উপর ডিপেন্ড করে, যদি কোনো খারাপ নিউজ আসে ও আবার চলে আসে, কাম ব্যাক করে রেজিস্ট্যান্সের কাছে, তখন ও এখানে চলে আসতো। দেখো একটা কোম্পানি ডাইরেক্টলি যেতে পারে না এত উপরে, তো এই কোম্পানিটা তুমি টেকনিক্যালি দেখছো, দেখো ডাইরেক্টলি যায়নি, থেমে থেমে গিয়েছে, এটাই তো টেকনিক্যাল। এখানেই তো ট্রেডাররা বসে থাকে, আমাদের মতন ট্রেডাররা এখানেই বসে থাকে, কখন কিনবো। দেখলাম যখন আমার এন্ট্রি থাকবে, আবার যখন ব্রেকআউট দিল সাকসেসফুল, তখন একটা দেখো বড় র্যালি আসলো, ব্যাস একটা রেজিস্ট্যান্সকে একটা আমি ট্রেন লাইন টেনেছি, সেই ট্রেন লাইনে ও একদম পারফেক্টলি ওইখানে গিয়ে রিটেস্ট করেছে। দেখো তুমি আমার টেলিগ্রামের চ্যানেলে দেখো, আমি অনেক আগেতেই বলে দিয়েছি ওইখান থেকে রিটেস্ট করতে পারে, এই যে রিটেস্ট করেছে, দিয়ে আবার কামব্যাক করেছে, রিটেস্ট করে নামছে নিচে ও দেখো এইখানে আসলোই, কিন্তু যে আমি আগে বলেছিলাম আসলো এইখানে, এখন আসলো, এইটাই বলে মার্কেট এত যে সময় নিল আসার, কিন্তু শেষমেশ সে আসলো। এইখানে যারা নতুন ঢুকেছিল, আইচার মোটর ঢুকেছে, তারা এখানে ফেসে গেছে, এইবার কোম্পানি যখন এই সেকেন্ড ধাপটাও ক্লিয়ার করলো, এখন ফার্স্ট ধাপে এই রেজিস্ট্যান্সে যাবে। তো তোমরা একটা কিছুই না, তোমরা এইখানে ইনভেস্ট করে ফেলো, আমি তাও রিকমেন্ড করবো না, টেকনিক্যালে যারা বোঝে তারা করতে পারো, এইখানে দেখো এইখানে তুমি করতে পারো। আর এইখানটাই যে একবার থামবে, তো এইখান থেকে টোটাল কত পয়েন্ট আছে এখন, কত পয়েন্ট এখানে এখন পয়েন্ট আছে 3840, আর এইখানে একটা পয়েন্ট দেখো 4400, তাহলে টোটাল কত পয়েন্ট হচ্ছে তোমরা হিসাব করে নাও, তাহলে ভিডিও আর একটু বড় হয়ে যাবে। তো দেখো এইখানে থামবে উঠবে, এই জায়গাটা তোমাকে পুরো সময় দিতে হবে, এইটুক জায়গাটা তোমাকে পুরো সময় দিতে হবে। ওইদিকে 400, টোটাল 600 পয়েন্ট, 600 পয়েন্ট তুমি পাচ্ছ একটা স্টকে 600 পয়েন্ট পাওয়া মানে অনেক, এখন যার যত ক্যাপিটাল আছে তোমরা লাগাইতে পারো। তো দেখো এগুলোই নিয়ে টেকনিক্যাল অ্যানালাইজ করতে হয়, মার্কেটের সেন্টিমেন্ট দেখতে হয়, বুঝতে হয় সব কিছু। তুমি আবার ভাবলে এখন তুমি লাগালে, মার্কেটে খুব একটা খারাপ নিউজ আসলো, ও চলে আসলো আবার এইখানে, আসতেই পারে খারাপ নিউজ, কিন্তু সে এখানে যাবেই, যে বুঝে যায় না হ্যাঁ এখানে যাবে, সে প্রফিট গেইন করে। আর যার ধৈর্যটা এখানে ভেঙে যায়, আমাদেরও হতো ধৈর্য ভেঙে যেত, এখন ধৈর্য চলে এসছে। অপশন ট্রেডিংয়ে কি 5 মিনিট ক্যান্ডেল, 1 মিনিট ক্যান্ডেলের উপরে স্ক্যাল্পিং হয়। ফার্স্টে অত বড় স্বপ্ন না দেখে ছোট স্টকে লাগাও, স্টকে ছোট ক্যাপিটাল লাগাও, কী করে টাকাটা বাড়াতে হয়, এই জিনিসগুলো শেখার পরে তারপর ইনভেস্ট করো না। আমরা তো আছি, আর আমার সাপোর্ট তোমাদের সবাই আছে, সবাই মিলে টাকা কামাই করো, আমি কেন একা কামাই করব। বলছে দাদা তুমি আমার পোর্টফোলিও দেখাই, পোর্টফোলিও তৈরি করি, তো আমার টেলিগ্রামে যাও, সব কিছু ভিডিওতে বলে দেয় না। দেখো আমার টেলিগ্রামে আমি খুলছি, আমার টেলিগ্রামে যাও, অ্যাকাউন্টে যাও, দেখো আমি কখন কোনটাতে প্রফিট করেছি টোটাল দেখতে পারবে, কখন কোনটা নিচ্ছি। যাও আমার টেলিগ্রামে, না গেলে যে আইচার মোটর আমি নিয়েছিলাম, কত পার্সেন্ট গেন করেছিলাম শর্ট টার্ম, এগুলো দেখো, যাও, নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, শেখাচ্ছি, শেখো। ওকে, টাটা। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার টেলিগ্রামের এটা লিঙ্ক এই নামে তোমরা পেয়ে যাবে, ভিকেবি টেকনিক্যাল অ্যানালিস্ট। তো যাও, সবাইকে যারা হেল্প করছে, যারা পাচ্ছে, অনেক উপকার পাচ্ছে, তো যাও, আর তোমাদের জন্যই তো ভিডিওগুলো আনা। ওকে বাই, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো।